পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, যেই বাড়িতে এক এক করে 3টি কন্যা সন্তানের জন্মগ্রহণ করিবে, কথা ভালো করে বুঝবেন, যেই বাড়িতে এক এক করে 3টি কন্যা সন্তান, পুত্র সন্তান নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে, আর ওই 3টি কন্যা সন্তানে শিক্ষা শরিয়তের মোতাবিক যদি আপনি লালন পালন করতে পারেন, শরিয়তের মোতাবিক আপনি যদি লালন পালন করতে পারি, পর্দার মধ্যে যদি লালন পালন করতে পারি, শরিয়তের মধ্যে মেয়েদের জন্য পর্দা করা ফরজ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দ্বারা বলেন, ওই 3টি কন্যা সন্তান তার মা বাপ যদি আপনার শরিয়তের মোতাবিক লালন পালন করতে পারে, তাকে যদি শরিয়তের আহকাম ও আরকান শিক্ষা দীক্ষা দিতে পারে, আমার আপনার নবী নিজের জবান দ্বারাই বলে, ওই 3জন কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে পাশাপাশি অবস্থান করিব। মেয়েকে যদি আপনি শরিয়তের মোতাবিক লালন পালন করতে পারেন, যদি আপনি নিজের কন্যা সন্তানকে, নিজের স্ত্রীকে শরিয়তের মোতাবিক লালন পালন করতে পারেন, চলাফেরা করতে পারেন, তা আপনি কাকে ফলো করবেন? নবীর বেটি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে নিজের জীবন যাপন করেছেন, সেটাকে আপনার ফলো করলে আপনার সিস্টেমটা আপনার মধ্যে এসে যাবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেটাই শিক্ষা দিয়েছেন সেই রকম ভাবে চলাফেরা করেছেন। আজ যদি আমাদের কন্যা সন্তানকে বলি, মা তুমি এভাবে চলো, মা তুমি এভাবে চলো, কিন্তু আমাদের মেয়েরা আমাদের কথাকে শুনে না, ডিনাই করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনার বাড়িতে আমার বাড়িতে এক এক করে যদি 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর তার যদি আমি